দুবাইয়ে নিহত আহমেদ আলীর মরদেহ বেলা 11টায় ওসমানী বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে আছেন সহকর্মী মারুফ, তার কাছ থেকে বিস্তারিত জানবো। মারুফ, নিহতের মরদেহটি কখন বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে আর স্বজনরা কি বলছেন? আপনি যেটি বলছিলেন যে 11টার দিকে সকাল 11টার দিকেই সিলেট ওসমানী বিমানবন্দরে মরদেহটি এসে পৌঁছানোর কথা ছিল, কিন্তু ঢাকা থেকে বিমানটি উড্ডয়নে সিলেটের উদ্দেশ্যে উড্ডয়নে একটু ডিলে হওয়াতে সেটি 10টা 55 মিনিটে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে উড্ডয়ন করে এবং এখনো পর্যন্ত বিমানটি আকাশে অবতরণ করছে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করেনি। আমরা সেই বিমানের অপেক্ষায় আছি। এই বিমানটি এখানে অবতরণ করার সঙ্গে সঙ্গেই এখানে রয়েছেন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি এই বিমানটি থেকে ওই সালেহ আহমদের লাশ রিসিভ করবেন এবং সেখান থেকে তার গ্রামের বাড়িতে মৌলভীবাজারে নিয়ে যাবেন এবং সেখানে কিন্তু এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসার কথা রয়েছে। ইতিমধ্যে ওনারা ঢাকা থেকে সালেহ আহমদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন, অর্থাৎ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাজীটেকা এলাকায় সালেহ আহমদের বাড়ি। তিনি আরব আমিরাতের আজমান শহরে বসবাস করছিলেন। সেখানে লরিতে পানি সরবরাহের কাজ করতেন। ইরান ইসরায়েল যুদ্ধের হামলায় তিনি নিহত হন এবং তিনি আজমান শহর থেকে খানিকটা দূরে অবস্থিত আল তাল্লা নামক এলাকায় ইরানের হামলায় নিহত হন। পুলিশ এবং উদ্ধারকারী দল তাকে শেখ খলিফা মেডিকেলে নিয়ে গেলে তিনি চিকিৎসকরা সেখানে তাকে মৃত্যুবরণ করেছেন বলে মৃত ঘোষণা করেন। সালেহ আহমদের স্ত্রী এবং 3 ছেলে ও 1 মেয়ে রয়েছে। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাকে হারিয়ে পরিবারটি একেবারেই নিঃস্ব হয়ে গেছে এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারানোর পর যেই অবস্থা তৈরি হয় সেই প্রেক্ষাপটে সেই এক ধরনের নিঃস্ব হওয়ার মতো অবস্থায় রয়েছেন তারা। এবং এই ঘটনায় কিন্তু শুধু সালেহ আহমেদের পরিবার নয়, এই এলাকার মধ্যেই এক ধরনের শোক বিরাজ করছে এবং সেখানে এই জন্য এলাকাবাসীও অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার শেষবারের মতো সালেহ আহমদকে দেখার জন্য এবং তার মরদেহ গ্রহণ করার জন্য। সরকারের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সালেহ আহমদের লাশ দেশে আনা, বিমান সহ যাবতীয় খরচ এবং সব ধরনের প্রক্রিয়া গ্রহণ করছেন তারা এবং সব ধরনের সহযোগিতা সরকারের পক্ষ থেকে করা হচ্ছে এবং এই লাশ দাফনের সময় এর আগ পর্যন্ত এবং লাশ দাফনের পরও এই যে সালেহ আহমদের যে 3 সন্তান রয়েছেন এবং তার পরিবার রয়েছে তাদেরকে দেখভাল এবং তার এই ক্ষতিপূরণের বিষয়টিও সরকার মাথায় রেখেছে এবং সেই ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এছাড়াও এই ঘটনার পর থেকে কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা চালিয়ে যাওয়া হচ্ছে এবং তার এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সরকারের পক্ষ থেকে তার পাশে রয়েছেন এবং এই যে সালেহ আহমদ ছাড়াও আরও যারা সেখানে মারা গেছেন অথবা আহত হয়েছেন সবার ক্ষেত্রেই সরকারের এক ধরনের নীতি রয়েছে এবং আন্তরিকতার সাথে সরকার কিন্তু সবাইকে সবার বিষয়গুলো দেখভাল করতেছেন এবং এছাড়াও যারা আরব আমিরাত সহ এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের যেসব দেশে হামলা হয়েছে সেই সব দেশে বাংলাদেশি যারা রয়েছেন তাদের যারা আতঙ্কে ঘর থেকে বাসা থেকে বের হইতে পারতেছেন না, কাজে যেতে পারছেন না, তাদের ব্যাপারেও কিন্তু সরকারের পক্ষ থেকে তাদের খাবার সহ সব ধরনের বিষয়ে তাদের ব্যাপারে খোঁজখবর রাখা হচ্ছে এবং তাদের কাছে খাবার সহ সব জরুরি জিনিসপত্র সরকারের পক্ষ থেকে যেই জায়গায় যেভাবে পৌঁছানো সম্ভব সেই প্রক্রিয়ায় তাদেরকে পৌঁছানো হচ্ছে, সেটি আমাদেরকে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছিলেন। এই ছিল
ছিল আমার কাছে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ।